कनकसुरुचिरांगं सुंदरं सौम्यमूर्ति विविधकुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्ति तरुणतपनवासं भक्तिदंचिद्विलासं भज भज तु मनोरे श्रीधरं संविधान गौरांगैकगति ब्रजाश्रितमती गौरधाम स्थिति सशास्त्रवृत्ति कुसंगविरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिसे नमः राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जदास्यं मध्यं प्रदीयताम् कस्तूरितिलकं ललाटपटले बुक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि भक्ता विघ्नापराध रक्षै क्षिप्ताश्च कामादितरंग मध्ये कृपामयी तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते चरणारविंदम वृंदे नमस्ते अथोनत्तमंत्र गुरुन् भागवतार्थदा बेशार जगद्गुरुनत्वा तत जय मुदिरे जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मानांजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णदास कविराज रसिक भक्त माज जिह कइला चैतन्य चरी गौर गोविंद लीला शुनिते गलये शिला ताहाते ना हইল मोर चित गौर कथा पयराशी कृष्णदास ताहे भाषी आनियाछि अमृतेर धार सेई काव्य सुधा पानी वैष्णव शीतल प्राणे आरोपित चाहे बार बार चाहे बार बार आरोपित चाहे बार बार चैतन्य चरितामृत मध्य लीला 19 परिच्छेद रूप शिक्षा
স্বয়ং ভগবান কৃষ্ণকে যশোদার নিজ পুত্র জ্ঞান। বেদত্রয় উপনিষদ সমূহ সাংখ্যযোগ ও ভক্তিশাস্ত্রের দ্বারা উপগীয়মান মাহাত্ম্য সেই কৃষ্ণকে যশোদা আপনার পুত্র বলিয়া জানেন। তং মত্তাত্মজম অব্যক্তং মত্তলিঙ্গমদক্ষজম গোপী কলুখলি দামনা ভবন্দ প্রাকৃতং যথা। মত্ত শরীরে ন্যায় ব্যক্ত সেই অব্যক্ত ইন্দ্রিয়াতীত অদক্ষজ বস্তুকে স্বীয় আত্মজ বুদ্ধিতে যশোদা প্রাকৃত বালকের ন্যায় উদুখলে দড়ি দ্বারা বন্ধন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হইয়া শ্রীরামকে স্কন্ধে বহন করিলেন, ভদ্রসেন বিষবকে বহন করিলেন, আর প্রলম্ব রোহিণী পুত্র বলদেবকে বহন করিল। এইভাবে কৃষ্ণকে রাধার সর্বস্ব কান্ত জ্ঞান। হে কৃষ্ণ, আমরা পতি পুত্র অন্নয় ভ্রাতা ও বান্ধব সকলকে অতিক্রম করিয়া তোমার নিকটে আগমন করিয়াছি। আমাদের আসবার কারণ তুমি জানো। তোমার গীতে মোহিত হইয়া আমরা আসিয়াছি। হে ধূর্ত, শান্তরসে স্বরূপ বুদ্ধি কৃষ্ণৈকনিষ্ঠতা সমমন্নিষ্ঠতা বুদ্ধি ইতিসি মুখগাথা। সমমন্নিষ্ঠতা বুদ্ধির ইতিসি ভগবদ্বচঃ তন্নিষ্ঠ দুর্ঘটা বুদ্ধিরেতাং শান্তরতিং বিনা। সমমন্নিষ্ঠতা বুদ্ধির দম ইন্দ্রিয় সংযম দীক্ষা দুঃখ সংঘর্ষ জীববস্তু ধৃতি। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানি। অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। স্বর্গমোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে। কৃষ্ণনিষ্ঠ কৃষ্ণ ত্যাগ শান্তের দুই গুণে। নারায়ণ পরা সর্বে ন তু কুতশ্চন বিভাতি স্বর্গাপবর্গ নরকেশ্বপি তুল্যার্থদর্শিনঃ। মননিষ্ঠিত বুদ্ধিতে সমগুণ এই ভগবত বাক্যক্রমে বুঝিতে হইবে যে শান্তরতি বিনা তন্নিষ্ঠা দুর্ঘট। মননিষ্ঠিত বুদ্ধিতে সম গুণ ইন্দ্রিয় সংযমকে দম, দুঃখ শমনের নাম তিতিক্ষা, জিহ্বা উপস্থ জয়ের নাম ধৃতি। ধৃতিমান বলে না, উপস্থ জয় করলে তাকে ধৃতি, ধৃতিমান। এই দুই গুণের ব্যাপী সব ভক্তজনে আকাশের শব্দগুণে যে যেন ভূতগণে। শান্তে সব কৃষ্ণে মমতা গন্ধহীন পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। কেবল স্বরূপ জ্ঞান হয় শাস্ত্র রসে। কেবল স্বরূপ জ্ঞানে হয় শান্ত রসে। পূর্ণশ্বর্য প্রভু জ্ঞান অধিক হয় দাস্যে। ঈশ্বর জ্ঞান সভ্রম গৌরব প্রচুর। সেবা করে কৃষ্ণে সুখ দেন নিরন্তর। সেবা করি কৃষ্ণে সুখ দেন নিরন্তর। শান্তির গুণ দাস্যে আছে অধিক সেবন। অতএব দাস্যরসের এই দুই গুণ। শান্তির গুণ দাস্যের সেবন সখ্যে দুই হয়। দাস্যের সভ্রম গৌরব সেবা, সখ্যে বিশ্বাস নয়। কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়া রণ। কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। বিশ্রম্ভ প্রধান সখ্য গৌরব সম্ভ্রমহীন। অতএব সখ্য রসের তিন গুণ চিহ্ন। মমতা অধিক কৃষ্ণে
আত্মসম জ্ঞান। অতএব সক্রসের বল ভগবান। বাৎসল্যে শান্তির গুণ দাস্যের সেবন, সেই সেই সেবনের ইহা নাম পালন। সংখ্যের গুণ অসংকোচ, অগৌরব সার, মমতাধিক্যে তারণ ভৎসন ব্যবহার। আপনারে পালক জ্ঞান, কৃষ্ণে পাল্য জ্ঞানে, চারিয়াগে চারিগুণে বাৎসল্য রস অনেক অমৃত সমান। যে অমৃত আনন্দে ভক্ত সব ডুবেন আপনে, কৃষ্ণ ভক্তবশ কৃষ্ণ কয় ঐশ্বর্য জ্ঞানীগণে। যে অমৃতানন্দে ভক্ত সব ডুবেন আপনে, কৃষ্ণ কৃষ্ণ ভক্তবশ গুণ করে ঐশ্বর্য জ্ঞানীগণে। ইতিদৃক শরীরাভীর আনন্দ কুণ্ডে, সঘোষং নিমজ্জন্তম মাক্ষা পয়ন্তম, তদীয়সিতে গেশু ভক্তরিতম, পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। মধুর শ্রীকৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন মমতাধিক্য হয়। কান্তভাবে নিজাঙ্গ দিয়ে করেন সেবন, অতএব মধুর রসের হয় পঞ্চগুণ। আকাশী গুণ যেন পরপর, আকাশী গুণ যেন পরপর ভূতে, 1 2 3 4 ক্রমে পঞ্চ পৃথিবীতে। এই মতো মধুরে সব ভাব সমাহার, অতএব আস্বাদাদিককে করে চমৎকার। এই ভক্তিরসের করিলাম দিগদর্শন, ইহার বিস্তার মনে করিয়া ভাবন। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীকে, ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। এত বলি প্রভু তারে কহিলা আলিঙ্গন, বারাণসী চলিবারে প্রভু রইল মন। প্রভাতে উঠিয়া যাবে করিলা গমন, তবে তার পদে রূপ করে নিবেদন। আজ্ঞা হয় আমি মই শ্রীচরণের সঙ্গে, সইতে না পারো মই বিরহ তরঙ্গে। প্রভুকে তোমার কর্তব্য আমার বচন, নিকটে আসিয়াছ তুমি যাহ বৃন্দাবন। সনাতন প্রভুকে তোমার কর্তব্য আমার বচন, বৃন্দাবন হইতে তুমি গৌরদের দিয়া, আমারে মিলিবা নীলাচলেরে আসিয়া। তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চলিল, মূর্ছিত হইয়া দেহ তাহাই পড়িল। রূপ গোস্বামী বৃন্দাবন হইতে তুমি গৌরদের দিয়া, আমারে মিলিবা শ্রী নীলাচলেতে আসিয়া। তারে আলিঙ্গিয়া প্রভু নৌকাতে চলিলা, মূর্ছিত হইয়া দেহ তাহাই পড়িলা। দাক্ষিণাত্য বিপ্র তারে ঘরে রইয়া গেলা, তবে 2 ভাই বৃন্দাবনেরে চলিলা। মহাপ্রভু চলি আইলা বারাণসী, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি। রাত্রিটি স্বপ্ন দেখে প্রভু আইলা ঘরে, প্রাতঃকাল আসিল হে গ্রামের বাহিরে। আচম্বিতে প্রভু দেখি চরণে পড়িলা, আনন্দ হইয়া নিজ গৃহে লইয়া গেলা। তপন মিশ্র শুনিয়াসি প্রভুরে মিলিলা, ইষ্টগোষ্ঠী করি প্রভুর নিমন্ত্রণ কইলা। নিজ ঘরে লইয়া প্রভুরে ভিক্ষা করাইল, ভট্টাচার্যে চন্দ্রশেখর নিমন্ত্রণ কইল। যাবৎ তোমার ঘর হয় কাশীপুরে স্থিতি, মোর ঘর বিনা ভিক্ষা না করিবা কতি। প্রভু জানেন দিন 5-7 সে রহিব, সন্ন্যাসীর ভিক্ষা সঙ্গে ভিক্ষা কাহা না করিব। এত জানি তার ভিক্ষা কইলা অঙ্গীকার, বাসানিষ্ঠা কইলা চন্দ্রশেখরের ঘর।
মহারাষ্ট্র বিপ্রাসী তাহারে মিলিলা, প্রভু তারে স্নেহ করি কৃপা প্রকাশ শিলা। মহাপ্রভু আইলা শুনি শিষ্ট জন ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি করেন দর্শন। কোথায়? বারাণসীতে। শ্রীরূপ উপরে প্রভুর যত কৃপা হইল, অত্যন্ত বিস্তার কথা সংক্ষেপে কহিল। শ্রদ্ধা করি এই কথা শুনে যেই জন প্রেমভক্তি পায়, সেই চৈতন্য চরণে শ্রীরূপ রঘুনাথ পরে যারাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতিচরণের মধ্যখণ্ডে রূপানুগ্রহে নাম নবিংশ অধ্যায়। চরিত্রের মধ্যে রূপানুগ্রহ নাম ঊনবিংশ পরিচ্ছেদ। এই উপশিক্ষা এবারে সনাতন গোস্বামীর শিক্ষা হবে। সনাতন গোস্বামী গৌড়ীর বন্দিশালে আছেন, এমন সময় রূপ গোস্বামী লিখলেন, মহাপ্রভু মথুরা গিয়াছেন। বন্দিশাল রক্ষককে মিষ্ট বাক্য এবং ৭,০০০ মুদ্রা দানে বশ করিয়া সনাতন গঙ্গা পার হইয়া পলায়ন করিলেন। সঙ্গী ঈশানের নিকট ৮টি স্বর্ণ মুদ্রা থাকা পাত্রা পর্বতের ভৌমিক সেই মুদ্রা মারিয়া লইবার আশায় সনাতনের অতীত বিধান করিতেছিলেন করিলেন। সনাতন ঈশানকে জিজ্ঞাসা করায়, ঈশানকে জিজ্ঞাসা করে জানিতে পারিলেন যে তৎসমে স্বর্ণ মুদ্রা আছে। সেই মুদ্রাকে অনর্থরূপ জানিয়া ভূইয়াকে প্রণাম করিয়া তিনি পর্বতময় দেশ অতিক্রম করিলেন। পর্বত পার হইয়া ঈশানকে দেশে বিদায় দিলেন। হাজিপুরে পৌঁছিলে তথা অগ্নিপতি রাজকর্মচারী শ্রীকান্ত তাহাকে দেখিয়া এবং তাহার নিকট সমস্ত বৃত্তান্ত শুনিয়া তাহাকে গঙ্গা পার করিয়া দিলেন। তিনি চলিয়া কাশীধামে আসিয়া চন্দ্রশেখরের দ্বারে পৌঁছিলেন। মহাপ্রভু তাকে ডাকাইয়া তাহার প্রতি কৃপা পূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র হইবার আজ্ঞা দিলেন। সদন ভদ্র হইয়া আসিলে তপন মিশ্র পর্যন্ত পুরাতন বস্ত্রকে কৌপিন ও বহির্বাস করিয়া পরিধান করিলেন। সঙ্গের ভোট কম্বলটি বদল করিয়া গঙ্গা তীর হইতে একখানি ছেঁড়া কাঁথা ধারণপূর্বক প্রভুর আনন্দ উৎপাদন করিলেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান সনাতন গোস্বামী সো মাচ। বৈরাগ্য মানে বিষয়ে বৈরাগ্য, ভগবত বিষয়ে বৈরাগ্য না, জড় বিষয়ে বৈরাগ্য। তো তিনি ওইরকম করলেন। ব্রাহ্মণ ক্ষত্রিয়াসী করেন দর্শন। শ্রীরূপ উপরে বহু যত কৃপা হইল, অত্যন্ত বিস্তার সংক্ষেপে কহিল, শ্রদ্ধা করি এই কথা শুনে যে জন প্রেমভক্তি পায়, সেই চৈতন্য চরণে শ্রীরূপ রঘুনাথ পদে রাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ছোট্ট পড়েছে। বিংশ পরিচ্ছেদ। সনাতন গোস্বামী গৌড়ীর বন্দিশালে আছেন, এমন সময় রূপ গোস্বামী লিখিলেন, মহাপ্রভু মথুরা গিয়াছেন। বন্দিশাল রক্ষককে মিষ্ট বাক্যে এবং ৭,০০০ মুদ্রা দানে বশ করিয়া সনাতন গঙ্গা পার হইয়া পলায়ন করিলেন। সঙ্গী ঈশানের নিকট ৮টি স্বর্ণ মুদ্রা থাকায় পাত্রা পর্বতের ভৌমিক সেই মুদ্রা মারিয়া লইবার আশায় সনাতনের আতিথ্য বিধান করিলেন। সনাতন ঈশ্বরকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে তৎসমীপে স্বর্ণ মুদ্রা আছে। সেই মুদ্রাকে অনর্থরূপ জানিয়া ভূইয়াকে প্রদান করিয়া তিনি পর্বতময় দেশ অতিক্রম করিবেন।
পর্বত পার হইয়া ঈশানকে দেশে বিদায় দিলেন। হাজিপুরে পৌঁছিত ভগ্নিপতি রাজকর্ণ শ্রীকান্ত তাকে দেখিয়া তাহার নিকট সমস্ত বৃত্তান্ত শুনিয়া তাহাকে গঙ্গা পার করিয়া দিলেন। তিনি চলিয়া কাশীধামে আসিয়া চন্দ্রশেখরের দ্বারে পৌঁছিলেন। মহাপ্রভু তাহাকে ডাকাইয়া তাহার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র করিবার আজ্ঞা দিলেন। সনাতন গোস্বামী তাহলে মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন, কিন্তু মহাপ্রভু বললেন ভদ্র হয়ে আসো। তার কারাগারে ছিলেন, ভদ্র হওয়ার সময় পান নেই, মহাপ্রভু সে কথা বললেন। বন্দী অনন্ত অদ্ভুত ঐশ্বর্য চৈতন্য মহাপ্রভু নিচোপ যৎ প্রসাদাত স্যাৎ ভক্তিশাস্ত্র প্রবর্তক। যাহার প্রসাদে নিচ ব্যক্তিও ভক্তিশাস্ত্র প্রবর্তক হইতে পারেন, সেই অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। এথা গৌড়ে সনাতন আছেন বন্দিশালে, শ্রীরূপসাহের পত্রী আইল হেন কালে। পত্রী পাইয়া সনাতন আনন্দিত হইলা, জবন রক্ষক পাশ করিতে লাগিলা। তুমি এক জিন্দাবিনী মহাভাগ্যবান, কেতাব পুরাণ সাথে আছে তোমার জ্ঞান। এক বন্দি ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া। পূর্বে আমি তোমার কইরাছি উপকার, তুমি আমার ছাড়ি করো প্রত্যুপকার। 5 সহস্র মুদ্রা তুমি করো অঙ্গীকার, পুরো অর্থ 2 লাভ হইবে তোমার। তবে সেই যবন কহে শোনো মহাশয়, তোমাদের ছাড়িবে কিন্তু করি রাজ ভয়। সনাতন কহে তুমি না করো রাজ ভয়, দক্ষিণে গিয়াছে যদি লেউটিয়া হয়। তাহারে কহে সেই বাহ্যকৃত্যে গেল, গঙ্গা নিকট গঙ্গা দেখি ঝাঁপ দিল। অনেক দেখিল তার লাগনা পাইল, দ্বারকা সহিত ডুবি করি কাহা বহি গেল। কিছু ভয় নাহি আমি এদেশে না রব, দরবেশ হইয়া আমি মক্কাকে যাইব। হরিদাস ঠাকুর না সনাতন গোস্বামী বলছে, তথাপি যবন মন প্রসন্ন না দেখিলা, 7,000 মুদ্রা তার আগে রাশি কইলা। সব 7,000 স্বর্ণমুদ্রা। তথাপি যবন মন প্রসন্ন না দেখিয়া 7,000 মুদ্রা তার আগে রাশি কইলা। বেলোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইল দ্বারকা কাটিয়া। দ্বারকা মানে হাত করা। মহাপ্রভু চলি চলি আইলা বারাণসী, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসে। তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে আবার কৃপা করলেন। এই অধ্যায়ে 20 পরিচ্ছেদে আমরা দেখব তিনি মহাপ্রভুর কাছে যাবার জন্য ঘুষ দিলেন। মানে ভগবানের জন্য ঘুষ দেওয়া যায়। প্রথম 5,000 দিলেন, 5,000-এ তার মন হলো না। তারপরে 7,000 স্বর্ণমুদ্রা যখন ঢেলে দিলেন, তখন তার লোভ হলো। তিনি তাকে ছেড়ে দিলেন। বলে মিথ্যা কথা বলতে বলে দিলেন ভগবানের কাছে যাবার জন্যে। বাহ্যকৃত্যে গেল, গঙ্গার নিকট গঙ্গা দেখি ঝাঁপ দিল। এরকম বলে অনেক দেখল, লাগনা পাইল দ্বারকা সহিত ডুবি কাহা বহি গেল। কিছু ভয় নাই আমি এদেশে না রব, দরবেশ হই আমি মক্কাকে যাইব। সনাতন গোস্বামী এভাবে বললেন। তথাপি যবন মন প্রসন্ন না দেখিলা, 7,000 মুদ্রা তার আগে রাশি কইলা। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইল দ্বারকা কাটিয়া। গড়দ্বার পথ ছাড়িলা নারে তাহা যাইতে, রাত্রি দিন চলিয়াইলা পাত্রা পর্বতে। তাহা এক ভৌমিক হয় তার ঠাই গেলা, পর্বত পার করো আমায় বিনতি করিলা। সেই ভূইয়ার সঙ্গে হয়
হাত গণিতা ভূইয়ার কানে কহে সে জানি এই কথা, ইহার ঠাই সুবর্ণের অষ্টমোহর হয়, শুনি আনন্দিত ভূইয়া সনাতনে কয়। রাত্রি পর্বত পার করিব নিজ লোক দিয়া, ভোজন করো তুমি রন্ধন করিয়া, এত বলি অন্ন দিল করিয়া সম্মান, সনাতন আসি তবে কইল নদী স্থান, দুই উপবাসে কইলা রন্ধন ভোজনে, রাজমন্ত্রী সনাতন বিচারিলা মনে, এই ভূইয়া কেন মরে সম্মান করিল এত চিন্তি, সনাতন ঈশানে পুছিল। তোমার ঠাই জানে কিছু দ্রব্য আছয়, ঈশানকে মোট ঠাই 7 মোহর হয়, শুনি সনাতন তারে করিলা ভৎসন, সঙ্গে কেন আনিয়াছ এই কাল জম, তবে সেই 7 মোহর হস্তিতে করিয়া ভূইয়ার হাতে তুলি দিলা। এই 7 সুবর্ণ মোহর আছিল আমার, ইহা লইয়া ধর্ম দেখি পর্বত কর পার, রাজবন্দি আমি গরদ্দর যাইতে না পারি, পুণ্য হবে পর্বত আমার দেহ পার করি। ভূইয়া আসি কহে আমি জানিয়াছি পহিলে, অষ্টমোহর হয় তোমার সেবক আচলে, তোমারই মোহর লইতাম আজিকার রাত্রে, ভালো হইল কহিলা তুমি ছুটিলাম পাপ হইতে, সন্তুষ্ট হইলাম আমি মোহর না লইব, পুণ্য লাগি পর্বত তোমার পার করি দিব। গোসাই কহে কেহ দ্রব্য লইবে আমারি, আমার প্রাণ রক্ষা করে দ্রব্য অঙ্গ করি, সনাতন গোস্বামী বলছে। 7 মোহর এর লোভে ভূইয়া খুব আদর করছে। তখন সনাতন তো মন্ত্রী, তিনি জানেন সে কেন এত আদর করছে। সঙ্গী ঈশানকে বললেন তোমার কাছে কিছু আছে নিশ্চয়ই? হ্যাঁ, ঈশান বললেন হ্যাঁ আছে। সাবধান, এক্ষুনি সব দিয়ে দাও। তখন ভূইয়া খুশি হয়ে গেল, বাহ। তবে ভূইয়া গোসাইয়ের সঙ্গে 4 পাইক দিল, রাত্রি রাত্রি মনপথে পর্বত পার কইল। পার হয়ে গোসাই তবে বুঝছিল ঈশানে জানি শেষ দ্রব্য কিছু আছে তোমার স্থানে, ঈশানকে 1 মোহর আছে অবশেষ। গোসাই কহে মোহর লইয়া যাও তুমি দেশ। সনাতন গোস্বামী আর ঈশানকে আর সঙ্গে নিলেন না। কেন? তার বিদায় দিয়া গোসাই চলিলা একলা, হাতে করুয়া ছিলা কান্থা নির্ভয় হইলা। চলি চলি গোসাই তবে আইলা হাজিপুরে, সন্ধ্যাকালে বসিলা এক উদ্যান ভিতরে। সেই হাজিপুরে রহে শ্রীকান্ত, তার নাম। গোসাইয়ের ভগিনীপতি করে রাজকাম, 3 লক্ষ মুদ্রা রাজা দিয়াছে তার স্থানে, গোড়ামূল্য লইয়া পাঠায় বাদশার স্থানে। টুঙ্গির উপর বসে গোসাইরে দেখিল, রাত্রে একজন সঙ্গে গোসাই পাশ আইল, দুইজনে মিলি তথা ইষ্টগোষ্ঠী কইল বন্ধন, মুখ্যন কথা গোসাই সকলই কহিল। তুই কহে দিন 2 রহ এই স্থানে ভদ্র হও, ছবে মলিন বসনে। গোসাই কহে এক্ষণি হানা রহিব, গঙ্গা পার করি দেহ এক্ষণি চলিব। যত্ন করি তুই 1 ভোট কম্বল দিল, গঙ্গা পার করে দিল, গোসাই চলিল। তবে বারাণসী গোসাই আইলা কতদিনে, শুনি আনন্দিত হইলা প্রভুর আগমনে। চন্দ্রশেখরের ঘরে আসি দ্বারেতে বসিলা, মহাপ্রভু জানি চন্দ্রশেখরে কহিলা। দ্বারে এক বৈষ্ণব হয় বরাহ তাহারে, চন্দ্রশেখর দেখে বৈষ্ণব নাহি কো দ্বারে, দ্বারেতে বৈষ্ণব নাহি প্রভুরে কহিল। কেহ হয় করি প্রভু তাহারে পুছিল। কেহ কহে এক দরবেশ। তারে আনো প্রভু বাক্যে কহিল আসে তারে। প্রভু তোমায় বলা আইস দরবেশ, শুনি আনন্দে সনাতন করিল প্রবেশ। তাহার অঙ্গনে দেখি প্রভু ধাইয়া আইলা, তাহারে অঙ্গনে দেখি প্রভু ধাইয়া আইলা, তারে আলিঙ্গন করে প্রেমাবিষ্ট হইলা। প্রভু স্পর্শে প্রেমাবিষ্ট হইলা সনাতন, মোরে না ছুঁয়ে কহে কত কত বচন। 2 জনে গলাগলি রোদন অপার, দেখি চন্দ্রশেখরের হইল চমৎকার। তবে প্রভু তার হাত ধরি লইয়া গেলা, পিণ্ডার উপরে তারে আপন পাশ বসাইলা। শ্রীহস্তে করেন তার অঙ্গ সম্মার্জন,
তিহ কহে মরে প্রভু না করো স্পর্শন। প্রভু কহে তোমার স্পর্শী আত্মপবিত্রিতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। ভবদ্বীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। নমে ভক্ত চতুর্বেদী মধুভক্ত সপচ প্রিয় তস্मै দেয়ং তত গ্রাহ্যং সচ পূজ্য যথজহম। বিপ্রদ বিশর গুণজুতারবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম। মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করছেন না, বারবার কথা বলছেন। মন্যে তদর্পিত মনোবচন হিতার্থ প্রাণং পুনাদেশ কুলং নত ভুরিমানঃ। কৃষ্ণ পাদ পদ্ম বিমুখ দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণ অপেক্ষ যাহার কৃষ্ণে মন বচন চেষ্টা অর্থ প্রাণ অর্পিত এবং মতো শপথকে শ্রেষ্ঠ বলি আমি মনে করি। কেননা তিনি শপথকুল ভক্ত, শপথকুলভূত ভক্ত, সে কুল পবিত্র করেন। আর ভূরিমান বিষ্ণু ব্রাহ্মণ তাহা করিতে পারেন না। কি সুন্দর! হ্যাঁ, ভাগবতে তোমা দেখি তোমার স্পর্শী গাই তোমার গুণ। সর্বেন্দ্র বলে শাস্ত্রে নিরূপণ অক্ষ্ণ ফল তাদৃশং দর্শনহি তনু ফলং তাদৃশং গাত্র সঙ্গ জিহ্বা ফলং তাদৃশ কীর্তন হি সুদূর্লভগত হি লোকে। হে বৈষ্ণব, তোমার মতো ব্যক্তিকে দর্শন করিয়ায় করাই চক্ষুর ফল, তোমার মতো ব্যক্তির গাত্র স্পর্শ করাই শরীরের ফল, তোমার মতো ব্যক্তির গুণ কীর্তন করাই জিহ্বার ফল। কেননা জগতে ভাগবতেরাই সুদুর্লভ। এত কহি কহে প্রভু শুনো সনাতন, কৃষ্ণ বড় দয়াময় পতিত পাবন, মহারোগ হইতে তোমা করিলা উদ্ধার, কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর পার। সনাতন কহে কৃষ্ণ আমি নাহি জানি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। কেমনে ছুটিলা বলি প্রভু প্রশ্ন কইলা, আদ্যপান্ত সব কথা তিহ শুনাইলা। প্রভু কই তোমার দুই ভাই প্রয়াগে মিলিলা, রূপ অনুপম দুহে বৃন্দাবন গেলা, তপন মিশ্র দে আর চন্দ্রশেখরে রে। প্রভু আজ্ঞায় সনাতন মিলিলা দুহারে, তপন মিশ্র তবে তারে কইলা নিমন্ত্রণ। প্রভুকে গৌর করাও যাহ সনাতন, চন্দ্রশেখর প্রভু তারে বলাইয়া, এই বে দূর করো যাহ ইহারে লইয়া। ভদ্র করাইয়া তারে গঙ্গা স্নান করাইল, শেখর আনিয়া তারে নতুন বস্ত্র দিল। সেই বস্ত্র সনাতন না কইল অঙ্গীকার, শুনিয়াম প্রভুর মনে আনন্দ পার। আহা, সনাতনের বৈরাগ্য, মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান। যাহা দেখি খুশি হন গৌর ভগবান। সনাতন গোস্বামী নতুন কাপড় নিলেন না, মহাপ্রভু তাতে খুশি হলেন। মধ্যাহ্ন করে প্রভু গেলা ভিক্ষা করিবারে, সনাতন লইয়া গেলা তপন মিশ্রের ঘরে। পাদ প্রক্ষালন করি ভিক্ষাতে বসিলা, সনাতনে ভিক্ষাত মিশ্রেতে কহিলা। মিশ্র কহে সনাতনের কিছু কৃত্য আছে, তুমি ভিক্ষা করো প্রসাদ তারে দিব পাছে। ভিক্ষা করি মহাপ্রভু বিশ্রাম করিলা, মিশ্র প্রভুর শেষ পাত্র সনাতনে দিলা। আহা, সনাতন মহাপ্রভুর প্রসাদ পাবেন বলে। মোরে বস্তু যদি তোমার হয় মন, নিজ পরিধান এক পুরাতন, তুমি পুরাতন এক ধুতি দিলা, তিয় দুই বহির্বাস কৌপিন করিলা। মহারাষ্ট্র দিজে প্রভু মিলাইলা সনাতনে, সেই বিপ্র তারে কইল মহা নিমন্ত্রণে। সনাতন তুমি যাবৎ কাশিতে রহিবা, তাবৎ আমার ঘরে ভিক্ষা যে করিবা। সনাতনকে আমি মাথুকরি করিব, ব্রাহ্মণের ঘরে কেনে একত্র ভিক্ষা লব। সনাতনে বৈরাগ্যে প্রভুর আনন্দ অপার, ভোট কম্বল পানে প্রভু চাহে বারবার। সনাতন জানিল এই প্রভু না ভাই, ভোট ত্যাগ করিবার চিন্তেলা উপায়। এত চিন্তে গেলা গঙ্গায় মধ্যাহ্ন করিতে, এক গৌরিয়া কান্তা ধুইয়া দিয়াছে শুকাইতে। তারে কহে ওরে ভাই কর উপকারে, এই ভোট লইয়া এই কান্থা দেহ মোরে, কাঁথা দেহ মোরে। সেই কহে রহস্য করে প্রামাণিক হইয়া, বহুমূল্য ভোট দিয়া দিবা কেনে কাঁথা লইয়া। তুই কহে
রহস্য নহে কহি সত্য বাণী। ভোট লহ তুমি, তুমি দেহ মোরে কাঁথা খানি। এত বলি কাঁথা লইল ভোট তারে দিয়া, গোসাই ঠাই আইলা কাঁথা গলায় দিয়া। প্রভু কহে তোমার ভোট কম্বল কোথা গেল? প্রভুপদে সব কথা গোসাই কহিল। সো Sanatana Goswami in coming, one of his relatives, Srikanto, in Hajipur, given a very nice blanket, chadar. But he left everything, but he came with a very nice blanket, bhot kombol, khub garam. কিন্তু মহাপ্রভু তার দিকে তাকাচ্ছেন, আরে এত ভালো, বাইরে কাপড় চোপড় শরীরে ভালো নেই, কম্বলটা এত ভালো, বাস। সনাতন বুঝে গেলেন, সনাতন গোস্বামী বুঝে গেলেন, তিনি গঙ্গার ধারে গিয়ে কোনো গৌরিয়া সেরা কাঁথা রোদে দিয়েছে শুকাতে, বলে তুমি কম্বলটা নাও আর কাঁথাটা দাও। আর কাঁথা নিয়ে চলে এলেন, মহাপ্রভু খুশি হলেন। মহাপ্রভু ভক্তগণের, মহাপ্রভু প্রিয় হতে হলে কি হবে? বৈরাগ্য থাকতে হবে। আমি বেশ ভোগ করবো, মহাপ্রভু খুশি হবেন না। মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান। সনাতন গোস্বামীর বৈরাগ্য দেখে, রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য দেখে মহাপ্রভু খুব খুশি। আর জমিদারের ছেলে, আর তিনি প্রধানমন্ত্রী, তাদের এত বৈরাগ্য, এত ত্যাগ। আমাদের বৈরাগ্য থাকতে হবে, থাকলেই অবশ্য ভক্তি করলে বৈরাগ্য এসে যাবে। ভগবানের ভক্তি যদি আমরা ঠিক ঠিক করি, বৈরাগ্য আমাদের এসে যাবে। প্রভুকে আমি করিয়াছি বিচার, বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ সে তোমার, সেখানে রাখিবে তোমার শেষ বিষয় ভোগ, রোগ খণ্ডী সদ্বেদনা রাখে শেষ রোগ। তিন মুদ্রায় ভোট গায়ে মাধুকরী গ্রাস, ধর্মানি হয় লোকে করে উপহাস। গোসাইকে যে খণ্ডী লোক বিষয় ভোগ, তার ইচ্ছায় গেল মোর শেষ বিষয় রোগ। প্রসন্ন হইয়া প্রভু তার কৃপা কহিলা, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল। পূর্বে জয়ছে রায় পাশে প্রভু প্রশ্ন কইলা, তার শক্তি রামানন্দ তার উত্তর দিলা। ইহা প্রভুর শক্তি প্রশ্ন করে সনাতন, আপনি মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। আগামীকাল আমরা শুনব মহাপ্রভু কি সনাতন গোস্বামী প্রশ্ন জিজ্ঞাসা করছে, এগুলো অতি ইম্পর্টেন্ট, দৈন্য সহকারে। যেমন করে মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছিলেন সেরকম, এবং রামানন্দ রায় যথা উত্তর দিলেন। আর এবারে সনাতন গোস্বামী প্রশ্ন করবেন, মহাপ্রভু উত্তর দেবেন, আমরা কাল শুনবো। বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হে গোবিন্দ, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুরা, গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসার করি চরণ বন্দ,
যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুর এই ছয় গোসাই যার মোহিতর দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে করিলেন ব্রজে রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম দাস নাম সংকীর্তন করি নরোত্তমের দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি 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 গৌতমানন্দে জয় সপরিকর শশী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর জি কি জয় গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা কি জয় রাধা গোপীনাথ হরে রাম সংকীর্তন কি জয় জয় তুলসী মহারাজ কি জয় ভক্তবৃন্দ কি তাই গৌ প্রমানন্দে জয় বিশ্বনাথ জগদাচার্য বরগতিরন্দি স্বামী জগৎ কৃষ্ণমান ভক্তবৃন্দ গোস্বামী গুরু মহারাজ হরে কৃষ্ণ জয় ভক্তবৃন্দ কি জয় সদ্গুরু মহারাজ কি জয় বিশ্বনাথিরন্দি স্বামী ভক্তি কিঙ্কর হরিজন মহারাজ কি জয় বিশ্বনাথিরন্দি স্বামী ভক্তি অমৃত পরমার্থিক মহারাজ কি নিতাই গৌর